শাহজাহানকে ধরতে মরিয়া ইডির তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই সেন্ট্রাল আইবির দ্বারস্থ হয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। গতকাল আমরা সন্দেশকারীতে যে ঘটনা দেখেছি, যেখানে দেখা যায় ইডির তদন্তকারী আধিকারিকদের উপরে হামলা চালান তৃণমূল নেতা ঘনিষ্ঠ অনুগামীরা, এবং সেই ঘটনার পরেই সেই শাহজাহানকে ধরতেই মরিয়া ইডি, সেন্ট্রাল আইবির দ্বারস্থ ইডি আধিকারিকেরা। তৃণমূল নেতা শাহজাহানের বাংলাদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার জেরেই লুকআউট নোটিশ জারি করে বিএসএফ কে সতর্ক করলো আইবি। জানিয়ে রাখি, বাংলাদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শাহজাহানের, এবং তারপরে লুকআউট নোটিশ জারি করে বিএসএফ কে সতর্ক করলো আইবি। আরো বিস্তারিতভাবে জানবো, সুকৃতি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকৃতি, আমরা গতকাল যে ছবি দেখেছিলাম যে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তদন্তের জন্যই যান ইডির তদন্তকারী আধিকারিকরা, এবং সেখানে গিয়েই একেবারে রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং এই ঘটনায় কিন্তু এবার লুকআউট নোটিশ জারি করা হয়েছে। আর কি জানতে পারছো? দেখো, শাহজাহান শেখের বিরুদ্ধে তদন্ত চালানোর জন্য এবার সেন্ট্রাল আইবির দ্বারস্থ হয়েছেন ইডি আধিকারিকরা। যেরকমটা জানা যাচ্ছে যে শাহজাহান শেখের নামে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। লুকআউট নোটিশ জারি করেছেন সেন্ট্রাল আইবি। বিএসএফ কে বর্ডারে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। শাহজাহান শেখ সে গতকাল রাতেই তার পরিবারকে সঙ্গে নিয়ে পালানোর চেষ্টা করেছিল বাংলাদেশে, এমনটাই সূত্র মারফত খবর। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে ইলেকশন চলছে, তাই সেই চেষ্টা তার বিফলেই গেছে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। তার মধ্যেই তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি, এবং ইডি সূত্রের খবর এবার ইডি অফিসাররা টাওয়ার ডাম্পিং এর পথেও নামতে পারেন। কারণ টাওয়ার ডাম্পিং পদ্ধতি এমন একটি পদ্ধতি, যদি কোনোভাবে বিদেশেও চলে গিয়ে থাকেন শেখ শাহজাহান, অর্থাৎ বাংলাদেশে যদিও বা চলে গিয়ে থাকেন, তাহলে টাওয়ার ডাম্পিং পদ্ধতিতে তাকে খুঁজে পাওয়া সম্ভব, এবং যখনই ইডি আধিকারিকরা তাকে খুঁজে পাবেন তাকে কিন্তু গ্রেফতার তারা করবেন, এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। সুস্মিতা, একেবারে সঙ্গে থাকো। সুকৃতি, যেমনটা আপনাদের জানালাম, শাহজাহানকে ধরতে মরিয়া ইডি, সেন্ট্রাল আইবির দ্বারস্থ ইডি আধিকারিকেরা। তৃণমূল নেতা শাহজাহানের বাংলাদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর তার জেরেই লুকআউট নোটিশ জারি করে বিএসএফ কে সতর্ক করলো আইবি।